আচ্ছা চাচা, তাহলে ইন্টারভিউটা শুরু করা যাক। শুরু করেন। আগে আপনি শুয়ে পড়েন, তারপর আমি শুরু করতেছি। কি যে ইন্টারভিউ দিতে আসলাম, এই বাড়ির ম্যাডাম তো আসেই না, খালি কাগজ কলমে দিয়ে দিছে, মানে মোবাইলে দিয়ে দিছে যে অমুক বাড়ি। কাকা, আপনি কি এবারে কাজের লোক? আরে না, আমি ইন্টারভিউ দিতে আইছি, আমার দেখে পছন্দ হয় না। না, ইন্টারভিউ তো দিতে আইছেন। কাকা এই বয়সে আপনি বাড়িতে থাকবেন, রেস্ট করবেন, আপনি কি লেগে কামের বিরুদ্ধে ইন্টারভিউ দিতে পারছেন? আরে পাগল, তুমি তো এই বয়সে গার্মেন্টসে চাকরি করতে পারো, তুমি এই বয়সে কাজের লোক হিসাবে আসো কেন ইন্টারভিউ? যাই হোক, দেখি ইন্টারভিউতে কেডা টিকে। ওই আয় নাই, ম্যাডাম আয় নাই? না, আমি বসে রয়েছি 2 ঘন্টা ধরে, এখনো ম্যাডাম বাড়ে না, এই আসি করতেছে। আচ্ছা, দেখি কার চাকরি হয়। আসে না তো। হাই। হাই। কি ব্যাপার, আপনারা দুজন আর কাউকে দেখছি না? না, আমরা 2 জন। হ্যাঁ, চাচা, হ্যাঁ। রাখেন আপনি একটু স্থির হয়ে বসেন। ইন্টারভিউটা আমি আপনার নেব, আপনি তো আমার না। হ্যাঁ। আপনিও বসেন। আপনি এইবারে মালিক? জি। আমি কাজের ছেলে ইন্টারভিউ। হ্যান্ডসাম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আজকে তো মনে হয় আপনারা দুজনই ক্যান্ডিডেট, তাই না? হ্যাঁ, আর কাউকে দুজন। দেখতে পাচ্ছি না ম্যাডাম, আর কেউ নাই, আমরা দুজনই। ও আচ্ছা, তাহলে আপনারা যেহেতু দুজনই ক্যান্ডিডেট, তাহলে দুজনের কি কি যোগ্যতা আছে, কি কি করেছেন, আমাকে একটু বিস্তারিত আরে ম্যাডাম, আমার কথা শুনে আপনার লাভ নেই। আমি 43 বছর ধরে মানুষের বাড়ি বাড়ি কাম করে খাই। হ্যাঁ, কিন্তু বেশি দিন টেকসই হয় না। কোনো বাড়ি 6 মাস, কোনো বাড়ি 1 বছর টানে, কোনো বাড়ি 3 মাস। ও আচ্ছা, আর আপনার কি অবস্থা? ম্যাডাম, আমার তো মনে করেন আমি যে ধরনের কাজ করি, আমি যে সার্টিফিকেট নিতাম বুঝছেন, এই পর্যন্ত মনে করেন 1000 সার্টিফিকেট হয়ে যেত। কারণ যে বাড়িতে আমি কাজ করি 7 দিনের উপরে টিকা পারি না, কোনো বাড়িতে 6 দিন, কোনো বাড়িতে 5 দিন, বাড়িওয়ালা নিজে থেকে আমার বাড়ি করে দেয়। বুঝতে পারছেন ম্যাডাম? ও আচ্ছা, তা তো বুঝলাম। আচ্ছা, এখন রান্না বান্নার প্রসঙ্গে আসি। আমি বলি ম্যাডাম, আমি গরুর মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস, তারপরে হচ্ছে খরগোশের মাংস, তারপর দুম্বার মাংস, তারপর হচ্ছে শাক সবজি, ডাল, আলু ভর্তা, খিচুড়ি, যা যাবতীয় আছে সব কাজ পারি। বাহ, আপনি তো অনেক কাজ পারেন। তো চাচা, আপনার যেহেতু একটু বয়স টয়স হয়ে গেছেন, আপনি পারবেন তো? ম্যাডাম, আমি কি ভাগ করতে পারি জানেন? এই পোলাও, কুরমা, বিরিয়ানি, সিমাই, তারপরে আপনার এই কুত্তা বিড়ালটা সবই ভাগ করতে পারি। আরও আছে। আমি যে ফিডে বানাতে পারি, এই ফিডেও বানাতে পারে, জীবনে কোনোদিন দেখছেন? ওটা শুনে দেন। এই যা কলাম আমি, এই যে আমি পান ফিটে, এই কুলি ফিটে, তারপর দুধ কলি, তারপরে এই যে আচ্ছা, হয়েছে। আচ্ছা, চাচা যা বললো আপনি কি পারেন? চাচা যা পারে? না ম্যাডাম, আমি আগেই সিলিন্ডার, আমি পিঠা টিটা পারি না, আমি যেটি কইছি ওটার ভিতরে আছি, দেখেন আপনার হয় কি না। পোলাও ভাগ করতে পারে, পোলাও শুনে দেন। হ্যাঁ, ওই চাচা যা বললো ওগুলো পারেন তো? না ম্যাডাম, সিলিন্ডার তো আগে দিছি। ম্যাডাম, আমি আর একটা কাজ পারি। আচ্ছা চাচা, রাখেন একটু। আমার তো মনে হয় যে উনি যে কাজটা পারবে, আপনি হয়তো সে কাজটা পারবেন না। না, দেখতে শুনতে তো ভালোই আছে, পারবে। আপনি মনে হয় আমার সব কাজের জন্য পারফেক্ট হবে। কি বলেছি ম্যাডাম, আমাকে পছন্দ হবে? এই তোর চাকরি হবে না। আচ্ছা শুনেন, তাহলে তো পার্সোনালভাবে ইন্টারভিউ দিতে হবে, তাই না? ওনার সামনে তো সব কথা আমি বলতে পারছি না। তাহলে চাচা, আপনি একটু ওয়েট করেন। ওই যে বললাম না যে আমার যে কাজটা দরকার, সে কাজটা উনিই পারবে। আপনি না, ঠিকঠাকই আছে সব দিক থেকে। তা আমার মনে হচ্ছে আমি যে কাজের জন্য আর কি কাজের লোকে খুঁজছি, সেটা উনিই পারবে। চাচা, আপনি পারবেন। ম্যাডাম, আপনি এটা কিন্তু অন্যায় করতেছেন। এই ম্যাডাম কইছে না? না, আমি কই নাই, আমি আগে আসি, আমারটা আগে নেবেন। ঠিক আছে, আগে পরে সেটা তো আমি বুঝবো। কাজের লোক যেহেতু আমি নিয়োগ দিয়েছি, আগে পরে কাকে কি ইন্টারভিউ নেবো সেটা তো আমি বুঝবো, তাই না? এখন কথা হয়েছে কি, আপনাদের তো টুকিটাকি কথা শুনলাম, আরও তো আমার পার্সোনাল অনেক কাজ আছে, যা আমার মনে হচ্ছে উনি পারবে, আপনি পারবেন না।
এই জন্য আমি চাচ্ছিলাম যে ওনাকে আগে আমি একটু ইন্টারভিউ নিতে, মানে একটু পার্সোনাল ইন্টারভিউ নিতে। তাহলে আপনি রেডি আছেন তো? জি ম্যাডাম, আমি এক পায়ে খাড়া। আচ্ছা বসেন বসেন। আচ্ছা আমি তো রান্না বান্নার কথা সব কিছুই শুনলাম, তারপরে মানে আরও অনেক কিছু শুনলাম, আপনি কি কি পারেন কি কি পারেন না। তো আপনি তো বুঝতে পারছেন মনে হয় যে আমি কাজের লোকে নিয়োগ দিয়েছিলাম কি ম্যাডাম জন্য। আমি কিন্তু মাসাজও পারি, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। শোল টিপা শোল বানানো সব পারি। আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমি আপনাকে পার্সোনালভাবে ইন্টারভিউ নিব। আসেন আমার সাথে। আচ্ছা আচ্ছা বসেন আপনি, আপনাকে পরে ইন্টারভিউ হবে। হ্যাঁ আসেন বসেন। ম্যাডাম আমি যা বলছি সব কাজ পারি, কিন্তু আপনি কিন্তু বুঝারে কাজে নিয়েন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে প্রথমত দেখেও আমার ভালো লেগেছে। আমার হাজবেন্ড হচ্ছে সবসময় বিজনেসের কাজে বাইরে বাইরে থাকে, আর তারপরেও যতটুকু সময় থাকে ও আসলে আমার সাথে ঠিক অ্যাডজাস্ট না। ও আপনি তো আসলে বুঝবেন না, মানে পেরে ওঠে না, বুঝেন না। বুঝছি, মানে সাহেব আপনাদের সঙ্গ দেয় না। হ্যাঁ, মানে আমাকে কোনো দিক থেকে সে খুশি করতে পারে না। আর মানে এরকম একটা অবস্থায় আমি তো ডাইরেক্ট কাউকে বলতেও পারি না, বাসায় ডেকেও আনতে পারি না। এই জন্য আমি আসলে নিয়োগ দিয়েছিলাম কাজের লোকের, যে সব কাজই পারবে। থাক ম্যাডাম, কাজও আমি বুঝছি, মানে আপনার কাজের ছেলে নিয়োগ দিয়েছেন, ওই কাজটা সহ আর কি ঘুরায় ফিরে বলতে পারবেন না দেখে বেডরুম বন্ধ। আমি এই জন্য তো বুঝতে পারছি যে ওই বুইরারে রিজেক্ট করে আমার মতো একজন তরতাজা ছেলেকে কেন নিয়ে এসেছেন। আসলে ম্যাডাম আমার না আপনাকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি না ওখানে দেখেই বুঝেছি ওই চাচা তো ইন্টারভিউ দিতে এসেছে ফাও, ওনার তো কোনো কাজ নেই। আর আমার কাজটা যে আপনিই পারবেন এটা আমিও বুঝে ফেলেছি, এই জন্য তো চাচাকে অ্যাভয়েড করে আমি আগে আপনাকেই নিয়ে এসেছি। বুঝতে পারছি ম্যাডাম, আমার ভিতরেও না সেই কনফিডেন্সটা আছে, আপনাকে অবশ্যই আমি খুশি রাখতে পারবো। ম্যাডাম আমার চাকরিটা একটু ফাইনাল করে দেন। না 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 না, এভাবে কি কোনো নিয়ম বলেন? এভাবে হয়? চিন্তা করেন না, আমি পারবো, আমার কনফিডেন্স আছে। ঠিক আছে, আপনাকে দেখেই তো আমি বুঝেছি যে আপনি পারবেন, কিন্তু তারপরেও একটা বিষয় আছে না, এখন আমি ইন্টারভিউ নিব, তারপরে আপনি তো অবশ্যই পারবেন। আপনার চাকরিটা আমি পার্মানেন্ট করে দিব, আপনাকে স্যালারি বাড়িয়ে দেবো, যা যা লাগে সব দিব। শুধু একটাই কিন্তু কাজ, আমার দিকটা দেখা। আরে ম্যাডাম আপনি চিন্তা করেন না, আরে আমি পারুম, আমার কনফিডেন্স আছে। কনফিডেন্স কয় না কনফারেন্স কয়, ওইটা আছে আমার ভিতরে। আচ্ছা আচ্ছা, আমিও আপনাকে দেখে বুঝেছি আমার কাজটা আপনিই পারবেন। পারুম ম্যাডাম, পারুম। আপনি কিন্তু দেখতেও সুন্দর আছেন, বুঝছেন। আর আমি যে কাজের জন্য খুঁজতেছি না, ওই কাজে আপনি ছাড়া আর কাউকে দিয়ে হবে না। তাহলে কি বসে বসে এই সময় নষ্ট করব নাকি ইন্টারভিউ শুরু করব? আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি চুপ করে থাকবেন, দেখবেন আমি ঘোড়ার রেস দিতেছি। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে ইন্টারভিউটা দিয়েন। শুরু করেন ম্যাডাম। কই তাড়াতাড়ি আসেন। আরে ম্যাডাম ধৈর্য ধরেন, দেখেন কি রেসটা দিই। ও আসেন তো। ম্যাডাম কি হলো? ম্যাডাম আপনি কলপারটা খুনু কেন? ম্যাডাম একটু ধুয়ে আসা লাগবো। ও কি যে করেন না আপনি, তখন তো মুখে কত ফটো ফটো করেছিলেন ঘোড়ার রেসের মতো, এই সেই হ্যান ত্যান, মানে আমারে দিয়ে হবে কত কিছু বলেছিলেন। ম্যাডাম গো আপনি বুঝতেছেন না, ওই যে মেলাক্ষণ ধরে আলাপ পাত্তাছিলাম তো, তাই আর কি হয়ে গেছে প্রথম রাউন্ডে। একটু কলপার যাই। আপনাকে দেখে ভাবছিলাম কি না কি হবে, ধর হলো না, যান আপনি রিজেক্ট। আসেন এদিকে। কি আর আপনার ইন্টারভিউ নিব চাচা, যারা দিয়ে তো আশা করছিলাম সেই তো ইন্টারভিউতে ফেল করলো। ও দেখলাম আজই ঘুরিতে গেল আর মুখ আন্দার করে বেরিয়ে গেল। তা তো ঠিক আছে, তবে আপনার তো শরীরের কন্ডিশন দেখতেছি, আপনি কি পারবেন 10 কেজি চালের ভাতই মার গালতে পারবেন না, আর আপনি ইন্টারভিউ দিবেন? কি কর ম্যাডাম, আমি 2 কেজি মারি ফেলার।
ও তাই বুঝি। না আমি আর আপনার শরীরের কন্ডিশন দেখে ভাবতেছি যে আপনি কি পারবেন নাকি এটাই। তা চাচা আমার এতটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল না, যেহেতু আপনি ক্যান্ডিডেট অনেক আগে এসে বসে আছেন, আপনারা আমি নিরাশ করব না। চলেন ইন্টারভিউ নিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার ইন্টারভিউ নেবেন না কার ইন্টারভিউ নেবেন? আমি তো পাঁচটা ছেলে মেয়ের বাপ। ও আচ্ছা। আর একটা কথা আছে, আমি 5টা বিয়েও করেছি, এক এক ঘরে একটা, এইভাবে 5টা ছেলে মেয়ের বাপ হয়েছি। বাবা আপনার শরীরের কন্ডিশন দেখে তো মনে হয় না যে আপনি এরকম। আমার এই শরীর একবার কবরে গেলেও এরকম থাকবে। চাচা কি আর করা, আপনি আমার ক্যান্ডিডেট, ইন্টারভিউ তো নেওয়াই লাগবে। আচ্ছা চলেন। আসেন। হ্যাঁ। আমার পিছন পিছন আসেন। আসেন চাচা, বসেন। আমার ইন্টারভিউটা নেন। চাচা আপনারা দেখে মনে হয় কি আসলে ইন্টারভিউটা আপনি পারবেন না। আপনি দেখলেন না আপনার চোখের সামনেই জনজান্ত একটা ছেলে আসলো, ওইটা ইন্টারভিউতে টিকলো না। আপনি মনে হয় টিকবেন বলে আমার মনে হয় না। আরে ইন্টারভিউটা না নিয়ে আগেই বলতেছেন টিকবে না, ইন্টারভিউ নেন তারপরে আপনি বলেন। আসলে চাচা আপনি রান্না বান্না করতে পারেন, পিঠা বানাতে পারেন, ঠিক আছে, ওগুলা সমস্যা না, ওগুলা ঠিকঠাক আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে আমার নিজের কাজের জন্য আমি একটা কাজের লোক খুঁজছিলাম। যে মনে করেন যে আমার হাজব্যান্ড তো ব্যবসার কাজে বাইরে বাইরে থাকে, এখন আমার মানে নিজেরও তো একটা সঙ্গী লাগে। মানে আপনারা যে আমি কীভাবে বুঝায় বলি, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন একটু। আমি বুঝছি, এবারে বুঝছি, মানে কাজের লোক হিসেবে রাখবেন, মানে ওটাও চালাতে পারবেন আর বাড়ির কামও করবেন, এই তো? হ্যাঁ এটাই তো কারণ আমাদের যে স্ট্যাটাস আছে, আমরা তো মনে করেন আর বাইরে থেকে ছেলে মানুষ আনতে পারবো না ঘরে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার ঘরের ভিতরে একজন থাকুক, যে কিনা কাজও করবে ঘরের, আমার পার্সোনাল কাজও করবে। আচ্ছা নিয়েই দেখেন, দেখি কি করে। তো চাচা পারবেন তো আপনি মনে হয়? আচ্ছা নিয়েই দেখেন না, দেখি পারি কি না, না পারলে আমি চলে যাব। ওই যে আপনি তো বুঝতেই পারতেছেন যে আমার হাজবেন্ড তো আমাকে খুশি করতে পারে না, এখন আপনি কি পারবেন আমাকে খুশি করতে? আমি তো বললাম যে আমি খুশি করতে পারি বা না পারি, যদি আপনি আগে ইন্টারভিউটা নিয়ে দেখেন, তারপরে আমারে যদি পাস না করি তাহলে আমার বের করে দেবেন। আচ্ছা চাচা তাহলে ইন্টারভিউটা শুরু করা যাক। শুরু করেন। আগে আপনি শুয়ে পড়েন, তারপর আমি শুরু করতেছি। এটা কি করলেন চাচা? আপনারা দেখে তো আমি বুঝতেই পারি নাই যে এই অবস্থা। আপনি এমন ইন্টারভিউ দিছেন, আমার মাথার হাড়টা পুরো ব্যথা করে দিছেন। আমার ভিতরে যা জ্যাম ট্যাম ছিল এতদিনের, সমস্ত কিছু পূরণ হয়ে গেছে, একদম ক্লিয়ার। এই জন্য তো আমি ফটো রেখে ওই লোকের মতন আমি বলেছি ইন্টারভিউ নিয়ে দেখেন, পারি কি, যদি না পারছি বের করে দেবেন, না পারলে থাকবো। আপনি এত পারা পারছেন, আমি এটা ভাবতেই পারিনি, একটু ওভার হয়ে গেছে। ও তাহলে আমি গিয়ার বাড়াতেও পারি, গিয়ার কমাতেও পারি, এখন থেকে কমা দেবো। আচ্ছা আপনার ইন্টারভিউতে আমি অনেক খুশি হয়েছি। এই ধরেন আপনার গাড়ি ভাড়া, এটা থাকলো। আপনি কিন্তু কালকে সকাল থেকে কাজে লেগে পড়বেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, অনেক খুশি। আচ্ছা। যাকে দিয়ে আশা করলাম রাখবো, বুঝতে পারলাম না, এই চাচাকে আমি আশাই করিনি। যা ইন্টারভিউটা দিল, কম কম করে